ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংক থেকে স্ট্রং রুটস গল্পটি থেকে আমরা যে সিম্পল এমসিকিউ রয়েছে সেই সিম্পল এমসিকিউ সিরিজ কমপ্লিট করব। এই সিম্পল এমসিকিউ সিরিজ রয়েছে 74টি এমসিকিউ এর মধ্যে আমরা আজকে 37টি করব এবং সেকেন্ড পার্টে আমরা বাকি 37টি করব। তো চলো শুরু করা যাক আজকের এমসিকিউ। 1 নম্বর দেখো, স্ট্রং রুটস ওয়াজ রিটেন বাই, আমরা জানি এপিজে আব্দুল কালাম, অপশন সি। 2 নাম্বার, স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্টেড পোর্শন, মানে কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রম উইংস অফ ফায়ার, যে অটোবায়োগ্রাফি এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার সেখান থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর চলে এসো। 3 নম্বর দেখো কি আছে, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, ঠিক আছে। 4 নম্বর, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস ফ্যামিলি, একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এপিজে আব্দুল কালাম। আমরা চলে আসবো 5 নম্বর এমসিকিউ। 5 নম্বর এমসিকিউ তে কি রয়েছে, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, ঠিক আছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 দেখো, দ্য নেম অফ দ্য কালামস ফাদার ওয়াজ জৈনুল আবদিন, অপশন সি হবে সঠিক অ্যান্সার। তারপরে 7 দেখো, দ্য নেম অফ দ্য কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা, অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 দেখো, এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড মাচ ওয়েলথ, অনেক সম্পত্তি ছিল, মাচ ফর্মাল এডুকেশন, মাচ ইনফর্মাল এডুকেশন, নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, কোনো সম্পত্তিও ছিল না তার খুব বেশি এবং পড়াশোনাও খুব বেশি ছিল না। কোশ্চেন নাম্বার 9 এ চলে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 9, কালামস ফাদার পজেস, কালাম ফাদার অধিকার করেছিল, অপশন নাম্বার এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিটস, ঠিক আছে, অর্থাৎ মনের যে অর্থাৎ হৃদয়ের যে একটা জেনারোসিটি উদারতা সেটাই তার মধ্যে ছিল। কোশ্চেন নাম্বার 10 দেখো, কালামস ফাদার জৈনুল আবদিন ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন আসিয়াম্মা, তার মায়ের মধ্যে পেয়েছিল। কোশ্চেন নাম্বার 11, কালামস পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মানে আদর্শ দম্পতি হিসাবে। কোশ্চেন নাম্বার 12, দ্য ব্রিটিশ বেস্টোড ওয়ান অফ দ্য কালামস মাদার ফরবিয়ার্স দ্য টাইটেল অফ, অর্থাৎ ব্রিটিশরা কালামের মায়ের যে ফরবিয়ার্স বা উত্তরসূরিদের একজনকে কি উপাধি দিয়েছিলেন, বাহাদুর, ঠিক আছে। আমরা এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখো, কালামস পেরেন্টস ওয়ার, কালামের বাবা মা ছিলেন জৈনুল আবদিন এন্ড আসিয়াম্মা, অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, স্ট্রং রুটস ইজ অ্যান অটোবায়োগ্রাফি, এটা আত্মজীবনীমূলক লেখা। 15 নম্বর, কালামস পেরেন্টস ওয়ার টল অ্যান্ড হ্যান্ডসাম, অপশন বি। 16 নম্বর দেখো, ইন হিজ চাইল্ডহুড কালাম লিভ ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ঠিক আছে। এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 দেখো, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, ঠিক আছে। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 দেখো, the ancestral house of Kalam was built in the middle of the 19th century, অর্থাৎ 19 শতকের মাঝের দিকে। 19 নম্বর দেখো, the ancestral house of Kalam was made of limestone and brick, অপশন ডি হবে সঠিক অ্যান্সার, লাইমস্টোন এন্ড ব্রিক। কোশ্চেন নাম্বার 20, the ancestral house of Kalam was situated on, কোথায় ছিল বলো, the Mock Street in রামেশ্বরমের মক স্ট্রিটে। 21 নম্বর দেখো, কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড করতো কি, অল সর্ট অফ কমফোর্টস এন্ড লাক্সারিজ, একদম অল সর্ট অফ কমফোর্টস এন্ড লাক্সারিজ। 22 নম্বর, অ্যাকর্ডিং টু কালামের মতে হি চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর, তার চাইল্ডহুড যথেষ্ট সিকিউর ছিল বা যথেষ্ট নিরাপদ ছিল। কোশ্চেন নাম্বার 23 চলে এসো। কোশ্চেন নাম্বার 23 দেখো, কালাম চাইল্ডহুড ওয়াজ সিকিউর ইমোশনালি মেটারিয়ালি নাকি ইমোশনালি আর মেটারিয়ালি দুটোই, অর্থাৎ মানসিকভাবে এবং বিভিন্ন জিনিসপত্রের দিক থেকেও, পার্থিবভাবেও। 24, কালামস ফাদার প্রোভাইডেড অল নেসেসিটিস ফর হিজ ফ্যামিলি ইন টার্ম অফ ফুড অ্যান্ড মেডিসিন, অপশন এ। 25 নম্বর, কালামস ফাদার ওয়াজ বাই নেচার স্পিরিচুয়াল, অস্টার ফাদার বলেছিল না, তাহলে অস্টার। 26 নম্বর, কালাম নর্মালি এট উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে খেত। 27 নম্বর, কালামস মাদার সার্ভড হিজ ফুড অন এ বানানা লিফ, মানে কলা পাতায় খেত, ঠিক আছে। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 28। দেখো কোশ্চেন নাম্বার 28 কি বলেছে, দ্য লাঞ্চ সার্ভড টু কালাম বাই হিজ মাদার উড ইনক্লুড, তার মধ্যে কি কি থাকতো, কোকোনাট চাটনি থাকতো, রাইস অ্যান্ড সাম্বার থাকতো, হোমমেড পিকল থাকতো, তার মানে অপশন নাম্বার ডি অল অফ দিস, সবগুলোই থাকতো। কোশ্চেন নাম্বার 29, রামেশ্বরম ইজ ফেমাস টু দ্য পিলগ্রিমস বিকজ অফ দ্য শিবা টেম্পল, শিব মন্দিরের জন্য।
এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 30। দেখো কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট কত মিনিটের 10 মিনিটস ওয়াক, 10 মিনিটের হাঁটা পথ। 31 নাম্বার, কালামস লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, বেশিরভাগ ছিল মুসলিম এলাকা, মানে ওই কালাম যেখানে বাস করতো সেই এলাকাটা ছিল মুসলিম। 32, ইন কালামস লোকালিটি দ্য হিন্দু ফ্যামিলিজ লিভড উইথ দেয়ার মুসলিম নেবার্স অ্যামিকেবলি, তারা বন্ধুত্বপূর্ণভাবে বাস করতো। কোশ্চেন নাম্বার 33, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর ইভিনিং প্রেয়ার, সন্ধ্যাবেলার প্রেয়ারের জন্য বা নামাজের জন্য নিয়ে যেত। কোশ্চেন নাম্বার দেখো 34, দ্য ইভিনিং প্রেয়ার চ্যান্টেড ইন দ্য ওল্ড মস্ক ওয়াজ, আরবিক প্রেয়ার হতো, অর্থাৎ সেই যে ওল্ড যে চ্যান্ট করা হতো সেটা ছিল আরবিক, মানে আরবি ভাষায় ছিল, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার চলে আসবো আমরা 35, 36 এবং 37। আজকে আমরা 37 পর্যন্তই করব। 35 দেখো, when কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন কালামের বাবা মস্ক থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স, নামাজের পরে, পিপল ওয়ার সিটিং আউটসাইড ওয়েটিং, বাইরে অপেক্ষা করতো, ফর হিম, তার জন্য। দে ওয়ার অফ ডিফারেন্ট রিলিজিয়াস, অপশন ডি, বিভিন্ন ধরনের জাতি বা তোমার ধর্মের লোক থাকতো। 37 নম্বর, হোয়েন কালামস ফাদার ওয়াজ অফার্ড বাউলস অফ ওয়াটার, যখন কালামের বাবাকে এক বাটি মানে জলের বাটি দেওয়া হতো, হি উড স্যাংটিফাই ইট বাই ডিপিং হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের ডগা ডুবিয়ে সেটাকে স্যাংটিফাই বা পবিত্র করতো। 37 নম্বর, দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম ফর, তাদের জন্য নিয়ে যাওয়া হতো ইনভ্যালিড, মানে যারা অসুস্থ তাদের জন্য নিয়ে যাওয়া হতো। তাহলে এই হয়ে গেল আমাদের স্ট্রং রুটস থেকে ডাক অ্যান্ড ডাথের কোশ্চেন ব্যাংক থেকে 37টি এমসিকিউ। পরের ভিডিওতে আমি পার্ট 2 এ আরো 37টি এমসিকিউ রয়েছে এই সিম্পল এমসিকিউ সিরিজে, সেটা নিয়ে আসবো এবং তারপরে অন্যান্য যে এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আসবো। আমার চ্যানেলে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের সমস্ত ভিডিও আপলোড করা হচ্ছে, তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে পারো এবং অবশ্যই এই চ্যানেল থেকে হেল্প পাবে এটা আশা রাখছি। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।